অঙ্ক তো এমসিকিউ এসিকিউ রোজই করাচ্ছি ইউটিউবে এসে, দেখছো সেই ভিডিওগুলো? চলো কি বলছে, ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়াচ্ছে। পর্ষদের কোশ্চেন 239 পাতা, কোশ্চেন নাম্বার 4.2। ম্যাগনেসিয়ামকে অক্সিজেন উপস্থিতিতে পোড়াচ্ছে, তাহলে কিসে কি কি হবে দেখো। ম্যাগনেসিয়াম লিখলাম Mg, অক্সিজেন মানে হচ্ছে O2, এটার উপস্থিতিতে পোড়াচ্ছে, তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার দেখো এই জিনিসগুলো যখন সংকেত তুমি জানবে না, তাদের আগে যোজ্যতা বার করো। কখনো যদি না জানো যোজ্যতা আগে বার করে নেবে। জেনারেলি দেখো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হয় 12, তো ইলেকট্রন বিন্যাস করলে 2 8 2। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হয় হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস করলে হয় 2 আর 6। দেখো এর যোজ্যতা 2, লাস্ট কক্ষপথ ইলেকট্রনটাকে যোজ্যতা বলে। অক্সিজেনের যোজ্যতা 6 কিন্তু হয় না, কারণ হচ্ছে লাস্ট নাম্বারটা 4-এর থেকে বড় হলে বলেছিলাম 8 থেকে মাইনাস করাতে। তাহলে এর যে যোজ্যতা কত হবে, এর যোজ্যতা হবে হচ্ছে কত হবে, 2 হবে। ঠিক আছে, দুজনের যোজ্যতা 2 হলো। তাহলে ম্যাগনেসিয়ামের মাথায় লিখে দিলাম 2, অক্সিজেনের মাথায় লিখে দিলাম 2। দেখো 2টা এর পায়ে ফেলে দেবো, এর 2টা এর পায়ে ফেলে দেবো, হয়ে যাবে Mg2O2। এটা সংকেত হতে পারে, কিন্তু 2 2 তো কাটাকাটিও যায়, 1:1 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1:1 রেশিও। তাই জন্য এটা Mg, এটা O। ঠিক আছে, 2 2 কেটে দিলাম দুদিক দিয়ে। তাহলে উত্তর কত আসলো, MgO। এটা হচ্ছে অ্যাকচুয়াল সংকেত। ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডের তাহলে সংকেত কি আসলো, MgO। এবার দেখো তাহলে আমি এখানটাতে লিখবো MgO। এবার একটুখানি মন দিয়ে দেখো, অক্সিজেন রয়েছে দুটো, এখানে কিন্তু অক্সিজেন একটা রয়েছে, ব্যালেন্স করবার জন্য একটা 2 দেবো, যেই 2 দিলাম আবার প্রবলেম শুরু। ম্যাগনেসিয়াম হয়ে গেছে দুটো, এখানে ম্যাগনেসিয়াম একটা, তাহলে এখানেও একটা 2 দেবো, এবার ব্যালেন্স ঠিক। আচ্ছা এবার দেখো তো, আগে এই জিনিসটা বুঝে নাও যে বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা। আগে কি এইটা বুঝেছো সংকেত বানানোটা কি করে করতে হয়? দুজনের আগে যোজ্যতা বার করবে, যার যেটা যোজ্যতা বেরোবে, এর যোজ্যতা 2 এর মাথায় লিখবে, এর যোজ্যতা 2 এর মাথায় লিখবে, তারপর ক্রস করিয়ে লিখবে, এরটা এর পায়ে লিখবে, এরটাকে এর পায়ে লিখবে, তাহলে এরও 2 এরও 2 হয়, 2 2 কেটে গেলে উত্তর থাকে হচ্ছে 1:1। ওই জন্য হচ্ছে MgO, এটা হচ্ছে সংকেত। এবার দেখো ম্যাগনেসিয়ামের কত বলে দিয়েছে, দেখো 24 বলে দিয়েছে, এই যে প্রশ্নটা বলে দিচ্ছে ম্যাগনেসিয়াম 24, এমনিও জানা উচিত ম্যাগনেসিয়াম 24 লিখলাম, এখানে 2 আছে তাহলে ইন্টু 2। আচ্ছা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম তৈরি হবে বার করতে বলেছে, ম্যাগনেসিয়াম হয় 24, অক্সিজেন হয় 16 বলে দেওয়া আছে কোশ্চেনে, আর টোটালটার বাইরে একটা 2 রয়েছে, তাহলে এই 2। তাহলে এবার দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 24 আর 4 16 আর ইন্টু 2 মানে 80 গ্রাম। তাহলে লিখবো, শোনো এদিকে দেখো, 24 ইন্টু 2 মানে 48, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন তৈরি হয় 16 4 24 আর 16 হচ্ছে 40, 40 দুগুণে 80, 80 গ্রাম। কিন্তু আমাকে কোশ্চেনে 48 গ্রাম বলেনি, ম্যাগনেসিয়াম নিতে বলেছে 2.4 গ্রাম। বুঝেছো অনুষ্কা, কত বলেছে কোশ্চেনে? কি 48 গ্রাম ম্যাগনেসিয়াম নিতে বলেছে? কত গ্রাম নিতে বলেছে? 2.4 গ্রাম। ঐকিক নিয়ম করে দাও, 2.4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত তৈরি হবে, ঐকিক নিয়ম এটার সাথে মাল্টিপ্লাই, 80 ইন্টু 2.4, নিচে হচ্ছে 48 ভাগে পয়েন্ট তুললে নিচে একটা 10 চলে আসে, 24 48 কাটিয়ে দিলে 2 আসে, 2 48 কেটে দিলে এখানে 40 আসে, 0 0 কেটে দিলে এখানে 4 থাকে। 4 গ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্ক শেষ, 4 গ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা মক টেস্ট কেমন লাগলো? ভালো হয়েছে? কোশ্চেন সহজ দেবো বলেই দিয়েছিলাম, কোশ্চেন বেশি কঠিন করলে মানে হবে না। আগের বারে যা কোশ্চেন করেছিলাম তাতে নাম্বার মানে কেউ পাস করতে পারছিল না, তো তাই জন্য এবছর আমি বিদ্যাপীঠ স্কুল, ওই স্কুলে আমাদের সিট পড়েছিল মাধ্যমিকের সময়। এসব বুঝেছো অঙ্কটা? কোনো জায়গায় অসুবিধা? তোমাদের কারো কোনো অসুবিধা বুঝেছো? চলো, কোন জায়গাতে ভুল করছিলে তুমি? না, যেটা দিয়ে দেবে, এই অঙ্কগুলো করবার নিয়ম হচ্ছে যেটা দিয়ে কোনটা দিয়েছে আর কোনটা চেয়েছে, কোনটা দিয়েছে কোনটা চেয়েছে। ম্যাগনেসিয়াম দিয়েছে, ম্যাগনেসিয়ামটাকে বার করব, কোনটা চেয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড চেয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড বার করব, গল্প শেষ। প্রোটন সংখ্যা বেড়ে যাবে। বিটা বেরোনো মানে কেন পারমাণবিক সংখ্যা বাড়বে, বুঝতে হবে তো রিজনটা। ধরো এক্স নিচে রয়েছে এ, ওপরে রয়েছে জেড, এর থেকে একটা বিটা বেরোলো, বিটা বেরোনোর অর্থ কিন্তু ইলেকট্রন বেরোনো, তাই তো? তাহলে তুমি এর থেকে মাইনাস করছো, বিটাটা বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। দেখো এর সাথে মাইনাসে মাইনাসে +1 হবে, আর ওপরটা জেড যুক্ত 0 হবে, মানে জেডই থাকবে, 0 হবে ওপরটা। তার মানে ধরো ওয়াই বলে কোন একটা পরমাণু তৈরি হলো, তার অ্যাটমিক নাম্বার হবে এ, মাইনাসে মাইনাসে +1,
A+1 হলো, আর Z-0 মানে জেড থেকে 0 বাদ দিলে জেড হবে, এটা হবে। ভর সংখ্যা সেম এসেছিল, তাহলে ভর সংখ্যা সেম, তো জেড আর জেড সেম এসছে, ভর সংখ্যা সেম, মানে আইসোবার। শোনো আইসোটোপ, এদিকে শুনবে, আইসোটোপ লাস্টে প আছে মানে প্রোটন সংখ্যা সেম, আইসোটোন ন আছে নিউটন সংখ্যা সেম, আইসোবার র আছে ভরে র আছে, ভর সংখ্যা সেম। মনে রাখার টেকনিক, যারা পুরনো স্টুডেন্ট তারা সব জানো। পরের প্রশ্নটা দারুণ প্রশ্ন। বেশি কঠিন করতে লাগে না। অভিজিৎ বললো আর সেইটাই পড়ছে কোশ্চেনে। এইটা এরকম টাইপটা দেয়, এটা এই কোশ্চেনটা তো হচ্ছে তোমার পাঠভবনের প্রশ্ন। এবারে প্রশ্ন বিচিত্রাতে, ঠিক আছে, এবারের যে প্রশ্ন বিচিত্রা মানে এইটা যেটা এখানে যে কটা কোশ্চেন তুলেছে না সব কটা সলিড কোশ্চেন তুলেছে। পাঠভবন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে তোমার ওই সব কটা নাম করা হিন্দু স্কুল, এরকম টপ ক্লাসের কোশ্চেন তুলেছে, আলফার কোশ্চেন তোলেই নি। এবারে 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত বলো কোনো অসুবিধা নেই, অতিরিক্ত লঘু, তাতে কি হয়েছে ভিডিও সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? করো কোশ্চেনটা, কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? এইটা কোশ্চেন, এই তো কোশ্চেন। কি বলো? বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে মেশালে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন তৈরি হবে? এই অশুদ্ধি রিলেটেড কোশ্চেন দিলে কিন্তু কোশ্চেন করাটা ঝামেলা হয়ে যায়। করো এই কোশ্চেনটা, ট্রাই তো মারো। দেখো প্রথম কথা, দেখো কোশ্চেনে বলছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। সবসময় জানবে যেটা অশুদ্ধি আছে সেটাকে বাদ দিয়ে পিওর জিঙ্ক কতটা সেটা নিয়ে আমার কাজকর্ম। আগে দেখতে হবে পিওর জিঙ্ক কতটা, অশুদ্ধি মাল নিয়ে আমি কি কাজ করব? যে মালের মধ্যে নোংরা ঢুকে আছে সেই নিয়ে কি কাজ করবো? আমার পিওর মালটা দরকার, ঠিক আছে, জেনুইন যেটা দরকার। তাহলে পিওর জিঙ্ক কতটা? তাহলে দেখো অশুদ্ধি যদি 35% জিঙ্ক হয় তাহলে পিওর জিঙ্ক বা যেটাকে আমরা শুদ্ধ জিঙ্ক বলি, সেই শুদ্ধ জিঙ্কটা কত হবে? শুদ্ধ জিঙ্কটা হবে হচ্ছে 65%, 35% অশুদ্ধ, তাহলে বাকি 65% নিশ্চয়ই শুদ্ধ। তাহলে বাকি শুদ্ধ যে জিঙ্কটা, সেই শুদ্ধ জিঙ্কের যে পরিমাণটা সেটা হচ্ছে 100 - 35, মানে পিওর কতটা হচ্ছে? পিওর 65% হচ্ছে কিনা? পিওর হচ্ছে 65%। আরে 35 যদি অশুদ্ধ থাকে তাহলে বাকি 65% নিশ্চয়ই পিওর জিঙ্ক। আচ্ছা, তাহলে পিওর জিঙ্ক হচ্ছে 65%। কত গ্রাম জিঙ্ক নিয়ে টেস্ট করা হচ্ছে? 50 গ্রাম। তাহলে জেডেন এর পরিমাণ, পিওর জেডেন এর পরিমাণ লিখবে, মানে শুদ্ধ জেডেন এর পরিমাণ কত? সেটা টোটাল জিঙ্ক নিয়ে টেস্ট করছি হচ্ছে 50 গ্রাম, তার মধ্যে 65% পিওর, তাহলে 65/100, 50 আর 100 কাটাকাটি করে দিলে 2 থাকে, উত্তর বেরোয় 65/2, এত বেরোলো, থাকে এরকম, কাটবো না, এত গ্রাম। এবার রিয়াকশন লিখবো, রিয়াকশন। এদিকে তাকাবে, কি বলছে? জিঙ্ককে অতিরিক্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে হাইড্রোজেন কত উৎপন্ন হবে জিজ্ঞাসা করেছে। তাহলে ঘটাচ্ছি, জিঙ্কের সাথে বিক্রিয়া H2SO4 এর তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন, আর কি প্রোডাক্ট তৈরি হবে নিজে বুঝে বলবো।
H2 বাদ দিয়ে দিলাম, SO4 আর Zn মিলে ZnSO4। আমার দুটো জিনিস নিয়ে কাজ, কি কি চেয়েছে? জিঙ্ক দিয়েছে, H2SO4 এর মধ্যে হাইড্রোজেনটাকে চেয়েছে। তাহলে জিঙ্কের এমনি ভর হয় 65 গ্রাম, আমরা এটা জানি। হাইড্রোজেনের হয় নর্মালি 1, কিন্তু দুটো থাকার জন্য ইন্টু 2। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন পাই 2 গ্রাম। ঠিক আছে, 65 গ্রাম জিঙ্ক থেকে, আমি লিখে করি, 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাই 2 গ্রাম, H2 পাই কত গ্রাম? 2 গ্রাম। কিন্তু আমার কাছে তো 65 গ্রাম জিঙ্ক নেই, আমার কাছে যেটা পিওর জিঙ্ক আছে সেটা নাকি 65/2 গ্রাম। তাহলে এত থেকে কত পাবো? 65/2 গ্রাম। আমার কাছে তো 65 গ্রাম জিঙ্ক নেই, আমার কাছে যেটা রয়েছে সেটা তো 65/2 গ্রাম, এটুকুই পিওর জিঙ্ক আছে। তাহলে এত থেকে কত পাবো? কি হবে? এটার সাথে 2 এর গুণ, তাহলে 2 × 65/2, আর নিচে এই রাশিটা ভাগ 65 ভাগ 2, 2 কেটে গেল। ঠিক আছে, 65/65ও কেটে যাবে, উত্তর পড়ে থাকবে 1 গ্রাম। 1 গ্রাম পাবো হচ্ছে হাইড্রোজেন। বোঝা গেল কথা কি বললাম? হেভি না কোশ্চেনটা? তাহলে কোশ্চেন সলিউশন প্রসিডিওরটা কি একবার রিক্যাপ করাচ্ছি, কারণ তুমি সলিউশন থেকে এটা হয়তো টুকে নিয়ে চলে যাবে, কিন্তু পরের যখনই অশুদ্ধি মিশানো কোশ্চেন দেবে করতে পারবে না। সবার আগে পিওর মাল নিয়ে কাজ করবে। ভেজাল মাল নাও, সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করো দিন, একদম করো না তো? আচ্ছা, করবে না, তাহলে ঠিক আছে। তাহলে আগে পিওর কতটা সেটা বার করবে। পিওরের পার্সেন্টেজ বার করে নিলে 65%। দেখবে তোমাকে কত গ্রাম দিয়েছে, 50 গ্রাম তোমার কাছে আছে, তার মধ্যে পিওর কতটা? 65%। 50 গ্রামের মধ্যে পিওর যদি 65% থাকে, তাহলে তোমার কাছে একদম পিওর জিঙ্ক আছে, একদম পিওর জিঙ্ক আছে 65/2 গ্রাম। ব্যাস, এবার নর্মাল অঙ্ক। নর্মালি 65 গ্রামে 2 গ্রাম হাইড্রোজেন পাই, এত গ্রামে কত গ্রাম পাবো? এইটুকু হচ্ছে কোশ্চেন। দেখো কোনো জায়গাতে অসুবিধা থাকলে বলো, আবার বোঝাবো। চলো দেখো, 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে? তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে NaOH। কি দিয়ে প্রশমিত করব? সালফিউরিক অ্যাসিড। এদিকে তাকাবে, সালফিউরিক অ্যাসিড দিয়ে। তাহলে প্লাস H2SO4 কি তৈরি হবে? দেখো এখানে বিক্রিয়া হচ্ছে ক্ষারের সাথে অ্যাসিডের, লবণ জল তৈরি হবে। ঠিক আছে, এটা পড়েছিলে আগে, ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হয়। তো যেটা তৈরি হবে সেটা হচ্ছে, দেখো OH আর H বিক্রিয়া করে জল তৈরি করবে। সবার আগে জল তো তৈরি হবেই, আর কি তৈরি হবে তার সাথে? সোডিয়াম আর সালফেট। NaSO4 নর্মালি হতে পারতো, কিন্তু যোজ্যতার একটা কেস আছে যে SO4 এর মাথা সবসময় 2- আয়ন থাকে, 2-। ওই 2টা এসে এর পায়ে পড়বে, আর এর মাথায় 1 থাকে, একটা এসে এখানে যাবে, সুতরাং হবে Na2SO4, সোডিয়াম সালফেট। এবার NaOH এর মান কত হয়? সোডিয়ামের মান তো বলেই দিয়েছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। এরকমভাবে করলে হবে না, আগে দেখতে হবে কত কি ব্যালেন্স আছে কিনা। দেখো সোডিয়াম এখানে 2টো রয়েছে, এখানে 1টা রয়েছে, তাহলে আগে একটা 2 দিয়ে গুণ করো, 2টো সোডিয়াম ব্যালেন্সড। তারপর সালফার, সালফার 1টা ব্যালেন্স। তারপর অক্সিজেনকে ব্যালেন্স করব, অক্সিজেন হচ্ছে 2টো, 4টে 6টা, এখানে হচ্ছে 4টে, ব্যালেন্স নেই এই জায়গাতে, তাহলে এখানে একটা 2 দিতে হবে, তাই তো? 2 দিলাম, এবার সব ব্যালেন্স হয়ে গেছে বোধহয়। আবার চেক করি প্রথম থেকে, সোডিয়াম 2টো, সালফার 1টা, অক্সিজেন 2টো আর 4টে 6টা, অক্সিজেন 4টে আর এখানকার 2টো 6টা। লাস্টে হাইড্রোজেন চেক করতে হয়, 2টো হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, সব ব্যালেন্স ঠিকঠাক আছে। তাহলে NaOH এর নর্মালি হচ্ছে এইটা, আছে 2খানা, তাহলে ইন্টু 2, তাহলে 39 একে 40, 2 গুণে 80 হলো, 80 80। 2টো বল ছাড়া আর কি আছে জীবনে বলো, মানে এইখানে আর কি 80। ঠিক আছে, H2SO4 এ কি হবে? দেখো হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, সালফার হচ্ছে কত? সালফার হচ্ছে 32, ও অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4। ঠিক আছে, আমি নিজে যা বললাম বলে নিজেরই হাসি পাচ্ছে। আমি বললাম, ও বলছে দীপ বলছে 2টো বল আছে, আমি বলছি 8 মানে কি? বলছে 2টো বল আছে। আমি বললাম 2টো বল ছাড়া জীবন আর কি আছে? 64 প্লাস 32। ক্রিকেট বলের কথা হচ্ছে, 64 আর 32 হচ্ছে 96, আর 2 98 এসছে, তাই তো? এটা 98 হচ্ছে H2SO4। এই এবার পারবে তো এখান দিয়ে? তাহলে 80 গ্রাম থেকে 98 গ্রাম H2SO4 তৈরি হয়,
4 গ্রাম থেকে কত ডাইরেক্ট করে দাও, 98 ইন্টু 4 বাই হচ্ছে 80, 4 কেটে যাবে 20 থাকবে, 2 দিয়ে কাটবে, এটা 49, এটা 10, মানে 4.9 আসবে। 80 থেকে 98 গ্রাম, 4 থেকে কত গ্রাম, 4 থেকে কত গ্রাম, 4 ইন্টু 98, এটা নিচে ভাগ, 4.9 গ্রাম হবে। হয়ে গেছে কোশ্চেন। দেখো প্রথম কথা হচ্ছে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করার কেস বলেছে। স্টিম মানে হচ্ছে বাষ্প, বাষ্প মানে হচ্ছে গরম জল, তাই তো, বাষ্প মানে গরম জল, তার মানে জলের যে ভেপারটা সেটাই তো তোমার বাষ্প হয়, ঠিক আছে, জলের যে ভেপারটা, জলটা যখন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটে তখনই তো সেটা বাষ্প হয়। তাহলে এবার এক্ষেত্রে স্টিম মানে হচ্ছে বাষ্প, বাষ্প যদি হয় এবং সেটা লোহার সাথে রিয়াকশন হচ্ছে, দেখো এফির সাথে লোহার সাথে রিয়াকশন করলাম, H2O জলের রিয়াকশন হবে। সবসময় জানবে লোহার সাথে জলের রিয়াকশন হলে ফেরাসোফেরিক অক্সাইড উৎপন্ন হয়, সংকেত হচ্ছে এইটা Fe3O4, এটা হচ্ছে সংকেত। আর তার সাথে পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন, আর তার সাথে পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন পাওয়া যায়, Fe3O4 হচ্ছে সংকেত হয়, Fe3O4 সংকেত হয়, এটাকে বলা হয় ফেরাসোফেরিক অক্সাইড। খাতা লিখবে 84। দেখো কি করবে, দেখো তাহলে দেখো ব্যালেন্স ঠিক নেই, প্রথমত ব্যালেন্সই ভুলভাল আছে, তাহলে ব্যালেন্স আগে মেলাতে হবে। কটা 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 প্রয়োজন, দেখো এখানে তিনটে দরকার। এফি আগে লোহা মেলাবো, লোহা তো ধাতু, তাহলে ধাতু আগে মেলাবো, এখানে 3টে এফি, তাহলে এখানে 3 দিলাম। তারপরে হচ্ছে অক্সিজেন, দেখো 4টে রয়েছে, তাহলে এখানে একটা 4 দিলাম, অক্সিজেন 4টে লোহা 3টে, অক্সিজেন 4টে লোহা 3টে। হাইড্রোজেন কিন্তু 8টা হয়ে রয়েছে, এখানে 8টা বাদ দরকার, তাহলে এখানে একটা 4 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 6 বসালে তো 12 হয়ে যাবে, 6 দুগুণে গুণ হয়তো, ঠিক আছে, এতটা অবধি হলো। এবার দেখো এবার কোশ্চেন সলিউশন দেখো কি বলছে, যে লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়, 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়, মানে আমার হাইড্রোজেনের কাজটাকে লাগবে আর কত গ্রাম লোহা, তাহলে লোহাটাকে লাগবে, এই দুটো লাগবে, বাকি আমার জেনে লাভ নেই। লোহা, আমাদের লোহার যেটা ভর হয় সেটা হচ্ছে 56 হয় কি না, 56 হয়, আর ইন্টু 3 হবে, 3 থাকার আগের জন্য, তাহলে উত্তর আসবে 6 3 18 8, হাতে গেলো 1, 3 5 15 রাখে 16, 168, 3 6 18 8, হাতে থাকলো 1, 3 5 15 আর 1 16, 168, না হয়নি। এবার এখান থেকে দেখো কত মোল তুমি হাইড্রোজেন পাচ্ছ, দেখো এখান থেকে কত মোল হাইড্রোজেন তুমি পাচ্ছ, দেখো যেটা হাইড্রোজেন বা যে কোনো আগে মোল বার করে কি করে জানো তো, মোল বার করবার টেকনিক হচ্ছে যেটা তার সংকেতটাকে ক্যালকুলেশন করলে যত ভর আসে সেটাই হচ্ছে 1 মোল বোঝায়। মানে ধরো আমি তোমাকে বললাম H2O, এটা 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 কত গ্রাম, H2O কে যদি আমি গ্রামে হিসাব করি, তাহলে গ্রামে হিসাব করলে পাবো 1 ইন্টু 2 যুক্ত 16, তাহলে আমি পেলাম 18 গ্রাম, এই যে 18 গ্রাম পেলাম এটাই হচ্ছে 1 মোল। ধরো NH3 অ্যামোনিয়া, নাইট্রোজেনের হয় 14, হাইড্রোজেনের হয় 1 ইন্টু 3, তাহলে পেলাম 17 গ্রাম, এই 17 গ্রাম মানেই 1 মোল, 17 গ্রাম মানেই হচ্ছে 1 মোল। কথাটা বুঝতে পারলাম কি বললাম? আচ্ছা, তাহলে হাইড্রোজেনের কত গ্রাম হচ্ছে এখানে দেখো, টোটাল হাইড্রোজেন হচ্ছে কত গ্রাম হচ্ছে, দেখো হাইড্রোজেন হচ্ছে তোমার হতো 1 ইন্টু 2, ঠিক আছে, তাহলে এখানে যেটা পাচ্ছ 2 ইন্টু হচ্ছে 4, টোটাল কত গ্রাম, টোটাল হচ্ছে 8 গ্রাম, 8 গ্রাম পাচ্ছ, 8 গ্রাম পাচ্ছ, তাই তো। 8 গ্রাম মানে কত মোল, 8 গ্রাম মানে হচ্ছে 1 মোল, না 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 4 মোল, 4 মোল, 4 মোল, কেন 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 বোঝো, কেন বোঝো, হাইড্রোজেনের দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, H2 মানে কত, আগে দিকে তাকাও, H2 মানে কত গ্রাম, 2, তাহলে 2 গ্রাম মানে কত মোল, নর্মালি আণবিক সংকেত ক্যালকুলেশন করে যেটা আসে সেটা মানে 1 মোল, হাইড্রোজেনকে আমি আণবিক সংকেত ক্যালকুলেশন করলাম 2 গ্রাম পেলাম, সেটা মানে 1 মোল, 2 গ্রাম পাচ্ছি মানে কত মোল, মোলের দিক দিয়ে দেখলে এটা 1 মোল, মোলের দিক দিয়ে দেখলে এটা 1 মোল, কিন্তু H2 কটা আছে, 4টে, তাহলে 4 ইন্টু 1 মোল, টোটাল মিলিয়ে বললে হয় 4 মোল। কথা বুঝতে পেরেছি, 4 মোল হচ্ছে, 4 মোল হচ্ছে, বুঝেছি তো। আর একবার বলে দিচ্ছি, মোল ক্যালকুলেশন করবার বেস্ট টেকনিক কি, জাস্ট ওটার আণবিক সংকেতটাকে ক্যালকুলেশন করে নাও, কত হচ্ছে 1 ইন্টু 2 মানে 2 গ্রাম হলো, 2 গ্রাম মানে যেটা যত গ্রাম বেরোবে সংকেতটাকে ক্যালকুলেশন করে যত গ্রাম বেরোবে, যেমন এখানে NH3 সংকেত ক্যালকুলেশন করে 17 গ্রাম পেয়েছি, 17 গ্রাম মানে 1 মোল, জলের সংকেত ক্যালকুলেশন করে যত গ্রাম পেয়েছি সেটা মানে 1 মোল, সেরকম হাইড্রোজেনকে সংকেত ক্যালকুলেশন করে 2 গ্রাম পেয়েছি, 2 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোল তো হতে পারতো, বাট কিন্তু 4 আছে, তাহলে 4 ইন্টু 1 মোল মানে হচ্ছে 4 মোল, তাহলে 4 মোলের জন্য আমাকে লোহা নিতে হচ্ছে 168 গ্রাম,
2 মোলের জন্য লোহা নিতে হবে কত গ্রাম, এটাই তো জানতে চেয়েছে। হয়ে গেল। 4 মোলের জন্য লোহা নেব, লোহা কত নেব, লোহা নেব হচ্ছে 168 গ্রাম। আর দরকার আমার 2 মোল হাইড্রোজেন, তাহলে 2 মোলের জন্য কত হবে, 2 এর সাথে 168 গুণ 2 ইন্টু 100 Fe3O4 ফেরাসোফেরিক অক্সাইড উৎপন্ন বলছি। 2 ইন্টু 4 2 হলো, 2 আর 168 কেটে দিলাম 84 হলো, 84 গ্রাম। এটা হচ্ছে ব্যাপার, 84 গ্রাম হবে অ্যান্সার। এটা ছিল তোমার প্রশ্নবিচিত্রার 248 গ্রাম, সরি 248 গ্রাম বলছি, 248 পেজ, পেজ 248, পেজ 248, 248 পাতা, 248 পাতা। আর একটা নিউমেরিক্যাল আছে, কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে, লেখো। চুন চুন ন বলেছি, চুনের মধ্যে ন বলেছি, চু ন, চু ন, হ্যাঁ ন বলেছি, ন। ক্যালসিয়াম কার্বনেট একই, CaCO3। কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে, কত গ্রাম চুনা পাথর, চুনা পাথর, মারপিট করছো কেন, চুনা পাথর তাপ তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে, চুন পাওয়া যাবে। কত গ্রাম চুনা পাথর তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে, ন। সবার মানে উল্টো পাল্টা ইচ্ছা চলছে মনের মধ্যে। পেজ নাম্বার 248, হ্যাঁ CO। কত গ্রাম চুন পাওয়া যাবে, কত গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে। ক্যালসিয়ামের 40, ক্যালসিয়ামের যদি অ্যাটমিক নাম্বার 20 হয় তাহলে ডবল হবে 40। আচ্ছা দেখো, কত গ্রাম চুনা পাথর তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন পাওয়া যাবে। কোশ্চেনটা করেছো কোশ্চেনটা। চুনা পাথর মানে কি, চুনা পাথর মানে CaCO3, এটাকে তাপ বিয়োজন করব মানে হিট দেব, তৈরি হবে হচ্ছে চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, আর তৈরি হবে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত করে দেখবে 100 আসবে, কেন, ক্যালসিয়াম মানে 40, কার্বন মানে 12, অক্সিজেন মানে 16, আছে 3খানা, তাহলে টোটাল আসবে 100। হিসাব করে দেখো, ক্যালসিয়াম অক্সাইড মানে দেখো, ক্যালসিয়াম মানে 40, অক্সিজেন মানে 16, মানে আসবে 56 গ্রাম। তাহলে 56 গ্রাম যদি হয়, 56 গ্রাম চুন পাওয়া যায়, 56 গ্রাম চুন পাওয়া যায় কত গ্রাম চুনা পাথর থেকে, 100 গ্রাম CaCO3 থেকে, লিখে দিলাম CaCO3 থেকে। আর কত গ্রাম দিয়েছে, 16.8 গ্রাম, তাহলে 16.8 গ্রামের জন্য কত হবে, এটার সাথে এটার গুণ, 100 ইন্টু 16.8 বাই 56, সেটা কাটাকাটি করবে 3 পাবে 30, পয়েন্ট দিয়ে তুলে দিচ্ছি, এখানে একটা 10 নিয়ে নিচ্ছি, 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 একে 8, 8 দিয়ে কাটলে 7, 7 আর 21 কাটলাম 3, এই একটা 0 একটা কেটে গেল, 3 আর 10 30 গ্রাম। উত্তর 30 গ্রাম হবে, বইতে 18 গ্রাম আছে, ভুল আছে, এটা অ্যান্সার হবে 30 গ্রাম। এ দেখো এই কোশ্চেনটা পেরেছো। 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। দেখো কি আছে, পটাশিয়াম ক্লোরেটের সংকেত হয় KClO3, এটা থেকে আমরা তৈরি করতে পারি KCl পটাশিয়াম ক্লোরাইড, আর অক্সিজেন তৈরি হবে বলেই দিচ্ছে, তাহলে O2। দেখো এটার সাথে আমাদেরকে অক্সিজেন রয়েছে 3টে, এখানে রয়েছে 2টো, ব্যালেন্স ঠিক নেই, একটা 2 দিয়ে গুণ করি, একটা 3 দিয়ে গুণ করি, তাহলে কত হলো, 2টো পটাশিয়াম হয়ে গেল, তাহলে একে আবার একটা 2 দিয়ে গুণ করতে হবে, এবার ব্যালেন্স ঠিক আছে, 2খানা পটাশিয়াম, ক্লোরিন 2খানা, অক্সিজেন 3 দুগুণে 6টা, অক্সিজেন 3 দুগুণে 6টা। এবার KClO3টা হচ্ছে, দেখো পটাশিয়ামের মানে হচ্ছে 39, ক্লোরিন মানে হয় 35.5, অক্সিজেন মানে হয় হচ্ছে 16, কিন্তু আছে 3খানা,
টোটালটার বাইরে থাকবে একটা 2, আর তৈরি করতে হবে অক্সিজেন। অক্সিজেন নর্মালি তৈরি হয় কত? অক্সিজেন নর্মালি হয় 16, আছে 2খানা, এদিকে আছে 3খানা, তাহলে টোটাল, তাহলে এটা কত হচ্ছে 48, এটা 122.5, তার সাথে 2 এর গুণ, তাহলে 245 আসবে ক্যালকুলেশন করে, এটা আসবে 245। 16 দুগুণে 32, 3 96, 96 আসবে। তাহলে কি বলবো, 200, এদিকে তাকাবে, 245 গ্রাম KClO3 থেকে O2 পাই কত গ্রাম? O2 পাই 96 গ্রাম, কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে, আমাদের কাছে ছিল 122.5 গ্রাম, তাহলে 122.5 গ্রাম থেকে KClO3 থেকে O2 পাবো, এটার সাথে 96 এর গুণ, ক্রস গুণ, 96 ইন্টু 122.5 বাই 245, তাহলে এটার এটা কেটে যায়, নিচে 2 থাকে, 2 আর 96 কেটে যায়, 48 থাকে, উত্তর আসবে 48 গ্রাম, উত্তর চলে আসবে 48 গ্রাম, 48 গ্রাম পাবো, 48 গ্রাম পাবো। এটা গেল একটা পার্ট। এবার কোয়েশ্চেনের মধ্যে এখানে শেষ না, কোয়েশ্চেনের মধ্যে আরেকটু জিনিস বাকি আছে। সবার আগে দেখতে হবে নর্মালি অক্সিজেনের আণবিক ভর কত, সবার আগে দেখতে হবে অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম। তাহলে 32 গ্রাম, যেটা আণবিক ভর হয় সেটা মানেই 22.4 লিটার, সেটা মানেই 1 মোল, যেটা আণবিক ভর হয় সেটা মানেই 1 মোল, সেটা মানেই 22.4 লিটার। তাহলে নর্মালি অক্সিজেনের ভর হয় 32 গ্রাম, সেটা মানে কত মোল, সেটা মানে কত লিটার? 22.4 লিটার। কিন্তু আমি অক্সিজেন তৈরি করছি 32 গ্রাম না, আমি অক্সিজেন তৈরি করেছি 48 গ্রাম, তাহলে 48 গ্রাম মানে কত? 48 গ্রাম মানে কত? এটার সাথে গুণ 22.4 ইন্টু 48 বাই হচ্ছে 32, 16 দিয়ে কাটো 3, 16 দিয়ে কাটো 2, এটা হচ্ছে 11.2, গুণ করলে 33.6, এত লিটার আসবে, 33.6 লিটার, এত লিটার আসবে। তাহলে আমি কি বললাম, যেটা আণবিক ভর হয় সেটা মানেই হচ্ছে 22.4 লিটার। যেমন অক্সিজেনের আণবিক ভর হয় হচ্ছে 32 গ্রাম, এই 32 গ্রাম মানেই 22.4 লিটার। এবার কোয়েশ্চেনে তো কত গ্রাম বলেছে, তাহলে 48 গ্রাম তো আমরা তৈরি করেছি, সেটা মানে কত লিটার, ব্যাস অঙ্ক শেষ। মনে নেই, প্রশ্ন মনে নেই। দেখো এই কোশ্চেনটার সলিউশন কি, MgCO3 এর সাথে HCl এর বিক্রিয়া, ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে HCl তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল, ঠিক আছে। তো দেখো ফার্স্টে হচ্ছে আমাকে কি বলেছে, কত গ্রাম CO2 উৎপন্ন হবে। CO2 মানে 44 গ্রাম, জানা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে করতে করতে। MgCO3 ম্যাগনেসিয়াম 24, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3 48, 48 12 হয় 60, 60 আর 24 হচ্ছে 84। এবার কোয়েশ্চেনে কি বলছে, 84 গ্রাম থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 44 গ্রাম, ঐকিক নিয়ম নিজে নিজেই করতে পারবে। 84 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 44 গ্রাম, 126 গ্রাম থেকে কত পাবো? ঠিক আছে, তাহলে 84 থেকে পাচ্ছি 44 গ্রাম, 126 গ্রাম থেকে কত পাবো? এটার সাথে এটার গুণ 44 ইন্টু 126 বাই 84, 11 দিয়ে 11 না 4 দিয়ে কাটছি, 4 11 44, 4 দুগুণে 8, 4 একে 4, এটা আর হচ্ছে 6 দিয়ে এটাকে কেটে দিই 6, তাহলে 66 গ্রাম হচ্ছে, তাই না? ফার্স্ট এটা 66 গ্রাম। 2 নাম্বারে কি বলছে, কত মোল CO2 উৎপন্ন হবে। 44 গ্রাম মানে 1 মোল, তাহলে 84 গ্রাম মানে যদি হয় 1 মোল, ঠিক আছে, 84 গ্রাম মানে 1 মোল। 2 নাম্বারটা 84 গ্রাম মানে কত মোল CO2 পেলাম? 1 মোল CO2 পেলাম, এই যে 1 মোল CO2। 126 গ্রাম মানে কত মোল? 126 গ্রাম মানে কত মোল? এটার সাথে 1 এর গুণ, 126 ইন্টু 1 বাই 84, ঠিক আছে। 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 6 একে 6, 6 দিয়ে কাটলে 6 একে 6, 2 4 4 6 24, 21 বাই 14 আসছে। 7 দিয়ে কাটো, 7 3 21, 7 দুগুণে 14, 3/2 মোল, 3/2 মোল হচ্ছে, মানে 1.5 মোল। 3 নাম্বার প্রশ্ন যেটা অনুষ্কা বলছিলে পারছিলে না, হয়ে গেছে। তাহলে কি হচ্ছে দেখো, 84 গ্রাম থেকে CO2 পাচ্ছি 22.4 লিটার, তাহলে 126 গ্রাম থেকে কত পাবো? 84 গ্রাম থেকে CO2 পাচ্ছি হচ্ছে 22.4, তাহলে 126 গ্রাম থেকে কত পাবো? AC কে DC তে রেকটিফায়ার, AC টু DC রেকটিফায়ার, AC টু DC হচ্ছে রেকটিফায়ার ইউজ করা হয়,
আর তোমার যদি উল্টো বলে করা যায়, ইনভার্টার ইউজ করতে হয়, ইনভার্টার। এসি টু ডিসি রেকটিফায়ার, ডিসি টু এসি ইনভার্টার।